ঘূর্ণিঝড় রিমালের কারণে প্রচণ্ড বাতাসে আজ চট্টগ্রাম বন্দরে একটি বৈদেশিক জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে। ঘূর্ণিঝড় রিমালের কারণে চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৯ নম্বর সিগন্যাল ছিল, যার কারণে চট্টগ্রাম বন্দরে কোনো প্রকার বাণিজ্যিক জাহাজ প্রবেশ সম্পূর্ণ নিষেধ ছিল। এর ধারাবাহিকতায় আজ সিগন্যাল কিছুটা ডাউন হলে বন্দরে বাণিজ্যিক জাহাজ প্রবেশ করা শুরু করে। ঠিক সেই মুহূর্তে প্রচুর পরিমাণে বাতাস এবং ঝড়ো হাওয়া শুরু হয়। আপনারা যে জাহাজটি দেখছেন এটি কসকো শিপিংয়ের একটি জাহাজ। প্রচুর পরিমাণে বাতাস থাকায় জাহাজটি কন্ট্রোল করতে না পারায় কর্ণফুলী নদীতে ১২ নম্বর বয়ের উপর জাহাজটি উঠে পড়ে। যখন জাহাজটি বয়ের উপর উঠে পড়ে তখন জাহাজটি সম্পূর্ণ কন্ট্রোল হারিয়ে ফেলে, অর্থাৎ জাহাজটি নট আন্ডার কমান্ড জারি করে। ওনারা হয়তো জেনে থাকবেন যে বয়া চেনের মাধ্যমে স্থাপন করা থাকে। জাহাজটি বয়ার উপর উঠে যাওয়ার সাথে সাথে জাহাজের পপুলারের সাথে বয়ার চেন পেঁচিয়ে যায়। এরপর জাহাজটিকে বন্দরের টাগবোটের মাধ্যমে নিরাপদে নিয়ে যাওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন জাহাজটি ছোট ছোট জাহাজের মাধ্যমে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এই ছোট জাহাজগুলোকে টুইন বা টাগবোট বলে, আর এই সিস্টেমকে টো বলা হয়। এই টাগবোটগুলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের টাগবোট, আর এইগুলোর নাম হলো কান্ডারি। চট্টগ্রাম বন্দরে যখন কোনো জাহাজ বিপদে পড়ে তখন এই টাগবোটের মাধ্যমে উদ্ধার করা হয়।